ওয়াসিলুল আরহাম, রক্তের সম্পর্ক বজায় রাখো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ৩ নাম্বারে ডাক দিয়ে বলে রক্তের সম্পর্ক বজায় রাখো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, আওয়াজ করে সবাই বলেন তো, বর্তমানে আমাদের আত্মীয় স্বজন রক্তের সম্পর্কের সাথে সম্পর্ক ভালো না খারাপ? সবাই বলেন। আপনারা খারাপ বলেন বা না বলেন, আর এটাই চির বাস্তবতা, এটাই চির সত্য কথা। রক্তের সম্পর্ক তথা আত্মীয়তার সম্পর্কের সাথে আমাদের সম্পর্ক নাই, সম্পর্ক বর্তমানে ভালো নাই। ঠিক না বা ঠিক বলেন? তো আসেন এই রক্তের সম্পর্ক ছিন্নকারী কিরকম গুরুত্ব এবং এর ফজিলত নিয়ে এবং এর আযাব ও গজব নিয়ে সরাসরি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 22 এবং 23 নম্বর আয়াতের মধ্যে রক্তের সম্পর্কের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে ওয়াজ করছেন। সুবহানাল্লাহ বলেন। বানিয়ে কোনো কথা বলবো না। সূরা মুহাম্মাদের কত নম্বর আয়াত বললাম? সবাই বলেন কত কত? আমার ওয়াজ যদি বিশ্বাস না হয়, আপনারা বাসায় গিয়ে তাফসির খুলে সূরা মুহাম্মদ 22 এবং 23 নম্বর আয়াতের তাফসির খুলে আপনারা নিজে পড়বেন, দেখবেন এর ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন। তাহলে আসুন আমরা কিছু কথা শুনি। প্রিয় ভাইরা আমার, সবাই আওয়াজ করে বলেন তো, আমাদের আত্মীয় রক্তের সম্পর্ক কারো না কারো সাথে আছে না নাই? সবাই জোরে বলেন, আছে না? আছে। মা বাবা ছাড়া কি আমরা আসছি? কথা কেন রে ভাই? মা বাবা ছাড়া আসছি? দাদা দাদি ছাড়া আইছেন? বোঝেন নাই মনে হয় ওয়াজ। দাদা দাদি ছাড়া আসতে পারছি আমরা? মা বাবা ছাড়া আসতে পারছি? নানা নানি ছাড়া আসতে পারছি? বলে না, সম্ভব না। এই জন্য রক্তের সম্পর্ক আছে। আসুন আমরা এই বিষয় নিয়ে কোরআন হাদিস কি বলে, গুরুত্ব আরোপ কতটুকু এদের সাথে কেমন ভাবে চলতে হবে, এই বিষয় নিয়ে কথা শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হয়ে গেল, পয়গম্বরে আরবি আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে গিয়া বলছিলেন, জাম্মিলুনি ইয়া খাদিজা, জাম্মিলুনি ইয়া খাদিজা। খাদিজা, আমাকে চাদর দাও, চাদর দাও। আমি তো ওহী প্রাপ্ত হলাম, ওহী নাজিল হলো। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, পয়গম্বর ঘাবড়ে যাচ্ছিলেন, ঘাম ঝরতেছিলেন, অনেকটাই ভীতস্রুত বোধ মনে হচ্ছিল, শীত লাগতেছিল। আল্লাহর নবীকে আম্মা জান খাদিজাতুল কুবরা সান্ত্বনা দিয়ে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘাবড়াবেন না, আপনি টেনশন করবেন না। লা ইয়াখজিকাল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, কারণ আপনার মধ্যে কয়েকটা গুণ আছে। এর মধ্যে 1 নম্বরের গুণ হলো আপনি রক্তের সম্পর্ক তথা আত্মীয়তার সম্পর্ক স্থাপনকারী, ছিন্নকারী নয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও খাদিজা, কম্বল দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি এর মধ্যে যে কয়েকটা গুণ আছে, রক্তের সম্পর্ক ছিন্ন করেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, এই জন্য আমার বিশ্বাস আপনাকে আল্লাহ তাআলা অপমানিত করবেন না। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, রক্তের সম্পর্কের ব্যাপারে বুখারী মুসলিমের একটা হাদিস শোনায় দেই, চলেন বিষয় ভিত্তিক আলোচনা। রক্তের সাথে আজকে আমাদের সম্পর্ক ভালো নাই। ভাই চাচার সাথে সম্পর্ক ভালো না, বড় ভাই ছোট ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না, ভাই ভাইয়ের সাথে, সন্তান মা বাবার সাথে সম্পর্ক ভালো না, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক আমাদের ভালো নাই। চলেন না একটা হাদিস শোনাই। আজকের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ, মনোযোগের সাথে শোনার দরকার। আরে আল্লাহর বান্দারা, বুখারী মুসলিমের একটা হাদিস চলেন শোনায় দেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা যখন তার সৃষ্টি করলেন, ফালাম্মা ফারাগা মিন খালকিহি, আল্লাহ তাআলা যখন আসমান জমিন তার সৃষ্টিকুল থেকে ফারেগ হলেন, কামাতির রহিমু, সুবহানাল্লাহ বলেন। রক্তের সম্পর্কটা আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় গেছেন, সুবহানাল্লাহ বলেন। কামাতির রহিমু, রক্তের সম্পর্ক দাঁড়ায় বলেন, আল্লাহ
আপনি তো আমারে সৃষ্টি করছেন, মানে রক্তের যে একটা সম্পর্ক, ভাই ভাই, চাচা চাচা, আত্মীয় স্বজন, মা বাবা, রক্তের সম্পর্ক, ফুফু ভাতিজি, এই যে সম্পর্ক বানাইছেন আল্লাহ, এটা কি তারা ঠিক রাখবে? আল্লাহ, এটা কি তারা ঠিক রাখবেনি? আমার তো বড় ভয় লাগতেছে। আমারে যে বানাইছেন যে কাজের জন্য, আমি সেই কাজে কি ব্যবহৃত হব? মানে সম্পর্কটা কি ঠিক থাকবে? আল্লাহ তাআলা ঘোষণা দেয়, সম্পর্ক শোনো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার সাথে যারা সম্পর্ক রাখবে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক রাখবো, তোমার সাথে যারা সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক ছিন্ন করব। এতে কি তুমি খুশি আছো নি? কয় জি আল্লাহ খুশি আছি। সুবহানাল্লাহ কয়। মানে আল্লাহ তাআলা বুঝাইলেন সম্পর্কের বিষয়, রক্তের সম্পর্কের সাথে সম্পর্ক ছিন্ন না করা। যারা রক্তের সম্পর্কের সাথে সম্পর্ক ছিন্ন করে, চলেন আর একটা হাদিস শোনাই, মুসলিম শরীফের হাদিস 6413 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 6413 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال النبي صلى الله عليه وسلم, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলছেন, হে উম্মতেরা শোনো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রক্তের সম্পর্ক বলেন, ও সম্পর্কের মানুষেরা, আত্মীয় স্বজনের সাথে আজকে যারা খারাপ ব্যবহার করো, সম্পর্ক ছিন্ন করো, শোনো, মান কতাআনি কতাআহুল্লাহ, যারা সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক ছিন্ন করব। আল্লাহ তাআলা বলেন, যারা, আল্লাহর রাসূল বলেন, যারা সম্পর্ক বজায় রাখবে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক বজায় রাখবো। সুবহানাল্লাহ। বুখারী, মুসলিম সহ অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় এই সম্পর্কের ব্যাপারে আল্লাহ তাআলা সরাসরি কুরআনুল কারীমের আয়াতের মধ্যে, যেই আয়াত আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চমৎকারভাবে বলেন, সূরাত মুহাম্মাদের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাহাল আসাইতুম আইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম, তোমরা যখন সবল ক্ষমতাওয়ালা হইবা, হয়তোবা তোমরা কি করবা, দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করবা, জমিনের মধ্যে, ওয়া তুকাত্তিউ আরহামাকুম, এবং রক্তের সম্পর্কের সাথে তোমরা সম্পর্ক ছিন্নকারী হইবা, রক্তের সম্পর্কের সাথে তোমরা সম্পর্ক ছিন্ন করবা, রক্তের সম্পর্কের সাথে তোমরা সম্পর্কটারে ছিন্ন করবা। রক্তের সম্পর্ক বলে এক নম্বরে যাদের সাথে দেখা দেওয়া জায়েজ না জায়েজের যেই মাসআলাটা আছে, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ রক্তের সম্পর্কে, এরা হলো সবচেয়ে কাছের মানুষ। এই মানুষগুলোর সাথে আল্লাহ বলেন সম্পর্ক ছিন্ন করা যাবে না, রক্তের সম্পর্ক ছিন্ন করা যাবে না, আত্মীয়তার ভাতৃত্বের বন্ধনটারে ছিন্ন করা যাবে না। 2-1 শতাংশ জায়গা জমির জন্য, 1 বিঘা 2 বিঘা জায়গার জন্য, অর্থ কিছু অল্প অর্থ সম্পদের জন্য মা সন্তানের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করবা না, বাবা সন্তানের মধ্যে সম্পর্ক ছিন্নকারী হইও না, চাচা ভাতিজার মধ্যে সম্পর্ক ছিন্নকারী হবে না, খালাতো ভাই সম্পর্ক ছিন্নকারী হইও না, সন্তান মা বাবা থেকে সম্পর্ক ছিন্নকারী হইও না। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, আল্লাহ তাআলা সম্পর্কের ব্যাপারে চমৎকার চমৎকার রাসূলকে দিয়ে হাদিস বুঝাইছেন। চলেন না আর একটা হাদিস শোনাই, রক্তের সম্পর্কের সাথে, আত্মীয়তার সম্পর্কের সাথে সুসম্পর্ক রাখার কতটা গুরুত্ব। বুখারীর হাদিস জিলদে সানি 2 নম্বর খণ্ডের মধ্যে নবীজি বলেন, 5986 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূলের সাহাবী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل على النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজির কাছে একজন মানুষ আসলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালু আফদালু ইবাদাল্লাহ, ও পয়গম্বর
আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম আমল কোনটা আমি জানতে চাই। আইয়ুল আমাল আফদালু, আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম আমল কোনটা আমি জানতে চাই। ফাকালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আস-সালাতু আলা ওয়াক্তিহা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী এক নাম্বার ডাক দেয়া বলেন, আল্লাহর কাছে উত্তম আমলের মধ্যে এক নাম্বারের আমল হলো সময় মতো নামাজ পড়া। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস শোনাইতেছি, আল্লাহর নবীজি বললেন এক নাম্বার আমল হলো সময় মতো নামাজ পড়া। উত্তম আমলের এক নাম্বার সময় মতো নামাজ, দুই নাম্বার বিররুল ওয়ালিদাইন। নবীজি আমার সাহাবায়ে কেরামদেরকে বলেন, বুখারীর হাদিস, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সুসম্পর্ক মানে রক্তের সম্পর্কের সাথে সম্পর্ক বজায় রাখা। সুবহানাল্লাহ বলেন না? মা বাবার সাথে কেমন ব্যবহার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে জানায় দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেয়, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর নবী বলেন, এর পরবর্তী হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, একজন মেহমান নবীর সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য কে? ক্বালা উম্মুকা সুম্মা মান, ক্বালা উম্মুকা সুম্মা মান, ক্বালা উম্মুকা সুম্মা মান, ক্বালা আবুকা আবুকা। আল্লাহর নবী তিনবার মার কথা জানাইয়া চতুর্থবার বলেন, তোমার বাবা তোমার বাবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তের সম্পর্কের ব্যাপারে খুবই গুরুত্ব আরোপ করেছেন। রক্তের সম্পর্কের সাথে যারা সম্পর্ক ছিন্ন করে, রক্তের সম্পর্কের সাথে যারা সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ তাআলা তাদের শাস্তির ব্যাপারে সরাসরি কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। যারা রক্তের সম্পর্ক ছিন্নকারী হয়, চলেন কি শাস্তি? যারা রক্তের সম্পর্কের সাথে সম্পর্ক ছিন্ন করিয়া আত্মীয় স্বজন থেকে আমরা যারা রাগ করে দূরে চলে আসি, আত্মীয় স্বজনকে যারা আমরা দেখতে পারি না, খোঁজখবর রাখি না, রেহেমের সাথে যারা সম্পর্ক রাখি না, আল্লাহ তাআলা বলেন সূরা মুহাম্মদের 23 নম্বর আয়াতের মধ্যে শাস্তির কথা। কয় নম্বর আয়াত? সূরা মুহাম্মদের 23 নম্বর আয়াতের মধ্যে রক্তের সম্পর্ক ছিন্নকারীদের ব্যাপারে আল্লাহ তাআলা আযাবের কথা বলছেন। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত, লানাহুমুল্লাহ ফাসাম্মাহুম, তাদেরকে আমি আল্লাহ তাআলা বধির করে দেই, ওয়া আমা আবসারহুম, এবং তাদের দৃষ্টি শক্তি দেখার ক্ষমতা আমি আল্লাহ তাআলা দূর করে দেই। নাউজুবিল্লাহ। জোরে বলেন। যদিও এই শাস্তির ব্যাপারে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ আছে, জুমার দিন তো অল্প সময়, এত বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা তাদখুলুল জান্নাতা কাতিউন, রক্তের সম্পর্ক ছিন্নকারীরা আল্লাহর জান্নাতে যাবে না। আমাদের মধ্যে কিন্তু হাজারো ফ্যামিলি আছে, ভাই ভাইয়ের সাথে ঝগড়া, সম্পর্ক ভালো নাই, চাচা ভাতিজার সাথে সম্পর্ক ভালো নাই, মা সন্তানের সাথে সম্পর্ক ভালো নাই, একজন আর একজনের সাথে সুসম্পর্ক আমাদের নাই, দূর সম্পর্কের আত্মীয়, রক্তের আত্মীয়, এদের সাথে হাজারো ফ্যামিলি আছে সম্পর্ক ছিন্নকারী। জোরে বলেন আছে না নাই? আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের আরেকটা হাদিস শোনায় দেই। বুখারী শরীফের আরেকটা হাদিস শোনেন। বুখারীর এই হাদিসের মধ্যে বলেন, যারা রক্তের সম্পর্কটাকে বজায় রাখবে, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা আইয়ুবসিতা লাহু রিজকাহু। আরে আল্লাহর নবীর উম্মতেরা শুনে নেন, আল্লাহর নবী বলেন, যারা রক্তের সম্পর্কটাকে বজায় রাখবে, আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা শোনো, মান আহাব্বা আইয়ুবসিতা লাহু রিজকাহু, তোমাদের মধ্যে থেকে যে চায় যে তার রিজিক বেশি হোক, যে তার রিজিক বেশি হোক, সে যেন রক্তের সম্পর্কটাকে বজায় রাখে। বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে যদি কেউ চায় সে তার বয়সটা বাড়ুক, হায়াত লম্বা হোক, আল্লাহর নবী বলেন, ওয়াসিলুল আরহাম, সে যেন সম্পর্কের সাথে, মানে রক্তের সম্পর্কের সাথে, তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখে। তাহলে এক নাম্বার ফায়দা, যারা রক্তের সম্পর্কের সাথে সম্পর্ক ভালো রাখবে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখবে, আত্মীয় স্বজনের খোঁজখবর রাখবে, খেয়াল রাখবে, আল্লাহর নবী বলেন, উম্মত, আল্লাহ তাআলা তোমাকে দুইটা ফজিলত দান করবে। এক নাম্বারের ফজিলত, তোমার হায়াত আল্লাহ তাআলা লম্বা বানায়া দিবে। দুই নাম্বার ফজিলত, আল্লাহ তাআলা তোমার রিজিকের মধ্যেও লম্বা বানায়া রিজিকের ফয়সালাও করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কেউ না আছি এরকম চালাক মানুষ, কেউ নাই এরকম বোকা মানুষ, তো আমরা কেউ নাই 20-30 বছরেই মরে যেতে চাই। কেউ আছেন নি? কি বলেন, কেউ আছে? যদি কাউকে এখন সার্টিফিকেট দেওয়া হয়, ভাই আপনার 2 বছর নয় 200 বছর লম্বা হায়াত পাবেন, বিচারা মহা খুশি হবে কি হবে না? কি বলেন, খুশি হবে না? নবীজি বলেন, যারা রক্তের সম্পর্ক, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখে, এদের সাথে সম্পর্ক ছিন্নকারী না হয়, মান আহাব্বা আইয়ুবসিতা লাহু রিজকাহু, আল্লাহর নবী বলেন, যদি কেউ তোমাদের মধ্যে চায় যে তার রিজিক বাড়ুক, তার হায়াত বাড়ুক, আল্লাহ তাআলা জানায় দেয়, এই রিজিক বাড়াইতে চাস, হায়াতকে লম্বা বানাইতে চাস, সাবধান, তুই তোর মার সাথে সম্পর্ক ভালো রাখ, তুই তোর বাবার সাথে সম্পর্ক ভালো রাখ। সুবহানাল্লাহ বলেন। এই তুমি রিজিক বাড়াইতে চাও, তুমি হায়াতকে লম্বা বানাইতে চাও, তুমি তোমার চাচাদের সাথে, আত্মীয় স্বজনের সাথে, রক্তের সম্পর্কিত আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখো। সাবধান, তাদের সাথে সম্পর্ক ছিন্নকারী হয়েও না, সাবধান, তাদের সাথে তোমরা সম্পর্ক ছিন্নকারী হয়েও না। আজকাল দেখা যায় আমাদের মধ্যে ফুপু ভাতিজার যে একটা সম্পর্ক, অনেক মানুষ আছে আমরা গ্রামগঞ্জে ফুপুদের খোঁজখবর রাখি না, কারণ ফুপু তো আমার বাবার আপন বোন যদি হয়, রক্তের সম্পর্ক, ঠিক না বা ঠিক বলেন? এই ফুপুর খোঁজখবর রাখি না, গ্রামের মধ্য থেকে আমরা চলে যাই, আত্মীয় স্বজন ঈদ কাটায়, আনন্দ কাটায়, খুশি করে আসি, ফুপুর সাথে দেখা সাক্ষাৎ নাই। রক্তের সম্পর্ক ছিন্ন করা আর রক্তের সম্পর্কটা বজায় রাখা মানে আত্মীয় স্বজনকে যে লক্ষ লক্ষ টাকা দিয়ে সম্পর্ক বজায় রাখতে হবে, বিষয়টা এমন নয়। আত্মীয় স্বজনেরকে যে বাড়ি গাড়ি করে দিয়ে রক্তের সম্পর্ক বজায় রাখতে হবে, বিষয়টা এমন নয়। আরে আল্লাহর বান্দারা, এই গ্রামগঞ্জে আমরা যখন এই যে গাজীপুর, ঢাকা থেকে আমরা চাকরি বাকরি করে যাব, তখন আমার আপনার একটু উচিত হলো রক্তের সম্পর্কিত মানুষগুলার সাথে সুসম্পর্ক করা, দেখা সাক্ষাৎ করা। ফুপু কেমন আছো, কি অবস্থা, বাসার সবাই কেমন আছে? কারণ তোমার আর আমার ময় মুরব্বী ফুফু যারা থাকে, তারা হাজার লক্ষ টাকায় তোমার আমার কাছ থেকে খুশি থাকে না। 20 টাকা 50 টাকা দিয়ে এক বিড়া পান কিনে ফুপুর বাড়িতে গেলেই ফুপু খুশি হয়ে যায়, ঠিক না বা ঠিক ধরে কান? কিন্তু আমাদের মধ্যে এই বিষয়গুলো নাই, আমাদের মধ্যে এই চিন্তা চেতনা নাই। আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখতে পারি না। আমরা আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে এরকম হাদিয়াটা দিয়ে কিছু দোয়া তো দূরের কথা, অল্প কিছু অর্থ সম্পদের মোহে পড়ে আমরা একে অপরের সাথে আমরা রাগ করে কথা বলি না, একে অপরের বিরুদ্ধে মামলা করতেও দ্বিধা করি না। জোরে বলেন, আছে না নাই?
এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি আজকে আপনাদেরকে অল্প সংক্ষিপ্ত সময়ে, আমি এত বড় হুজুর না, আমি আপনাদেরকে হয়তো বা ভালো করে বুঝাইতে পারি নাই। তবে বুখারী মুসলিমের কয়েকটা হাদিস যা আপনাদেরকে শোনাইলাম, এই হাদিসের মধ্যে রক্তের সম্পর্ক বজায় রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে এবং কোরআনের সূরা মুহাম্মাদের 22 এবং 23 নম্বর আয়াতের মধ্যে এই রক্তের সম্পর্কের ব্যাপারে গুরুত্ব আরোপ করে আমি আপনাদেরকে এই মেসেজটা দিলাম। আমি আপনাদেরকে এই সংবাদটা পৌঁছাইতে চাই, কোরআনের এই কথাটা, যে অবশ্যই আমরা কি বলো, আচ্ছা হয় হোক, তুমি যাও, বোমা হামলা হয় আর যাই হয় হোক, যাও যাও যাও, তুমি পিছনে বসো, পানির মধ্যে থাকো, যাও, বোমা হামলা হয় হবে, যাও, আল্লাহ ভরসা। তুমি ওখানে বসো বসো, আল্লাহ ওর মাথাটারে ঠিক করে দিক, আমিন বলেন। আরে জোরে বলেন না আমিন, আর একটু জোরে বলেন আমিন। আরও যারা এরকম অসুস্থ আছে আমাদের দেশে, আল্লাহ যেন সবাইকে মানসিকভাবে, ব্রেনিভাবে যেন আল্লাহ সুস্থ করে দেয়, আমিন বলেন না। প্রিয় ভাইরা আমার, আমি আপনি, আমার আর আপনার মধ্যে আর কোনো পার্থক্য আছে? ওর সাথে সুসম্পর্ক বজায় রাখা, এই ব্যাপারে কোরআন হাদিসে অনেক গুরুত্ব আরোপ করা হয়েছে। আমি হয়তো ছোট খতিব সাহেব আপনাদেরকে ভালো করে বুঝাইতে পারি নাই, তবে এতটুকু তো বুঝছেন যে রক্তের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে। জোরে বলেন যাবে, আরেকবার বলেন যাবে। সম্পর্ক ছিন্নকারী যারা, তারা আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে তিনটা শাস্তির কথা বলছেন এবং হাদিসের মধ্যে বলছেন, যারা সম্পর্ক ছিন্ন করবে, ফায়দা যেন কয়টা, লাভ কয়টা, ফজিলত কয়টা? 2টা ফজিলত। 1 নাম্বার রিজিক আল্লাহ বাড়ায়া দিবে, 2 নাম্বার হায়াত আল্লাহ লম্বা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্তের সম্পর্ক তথা আত্মীয় স্বজনের খোঁজ খবর রেখে রক্তের সম্পর্কের সাথে সুসম্পর্ক বানায়া দিক, বলেন আমিন।